হ্যালো বন্ধুরা, আজকে তোমরা আমার সাথে চলো নর্থ কলকাতার একটা ফুড ওয়াকে। ফার্স্টে ট্রেনে করে চলে গেছিলাম হাওড়া স্টেশনে, তারপরে ওখান থেকে ফেরি করে আমরা পৌঁছেছিলাম বাগবাজার ঘাটে। ফেরি আসার টাইম ছিল 5টা, হাতে ছিল প্রায় 45 মিনিট সময়। তাই গঙ্গায় সেই সময় জোয়ার চলছিল, তাই একটু পাটা ভিজিয়ে নিলাম আর একা এই ওয়েদারটা উপভোগ করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আকাশে ভীষণ মেঘ করেছিল, বৃষ্টিও যদিও হয়নি। লঞ্চ এলো, উঠলাম। সেখানে আমি একটা দাদু ঠাকুমার ছবি তুলেছিলাম, আমার ভীষণ কিউট লেগেছিল। এত বয়স হয়ে গেছে দুজনের, তাও হাতটা ধরে রয়েছে। কী যে ভালো লাগছিল। তারাও বাগবাজার নামলো আমার সাথে। আর পৌঁছে যাওয়ার পর এই যে চক্ররেল আসছে, ভাবলাম একটা ভিডিও করে নিই, তো করে নিলাম। বেশ নস্টালজিক ব্যাপার। আমি এখনও একবারও চক্ররেলে চাপিনি, দেখি কোনো না কোনো একদিন তো হয়েই যাবে। তারপর হাঁটতে শুরু করলাম আর সামনেই দেখলাম লালটু কেবিন। তো সেখান থেকে ফার্স্টেই অর্ডার করেছিলাম চিকেন ভাপা আর ওদের ভেটকি মাছের কচুরি। দুটোই খেতে খুব ভালো ছিল। চিকেন ভাপাটা বেশি গ্রেভি তো ছিল না, বাট খুব জুসি ছিল, আমার বেশ ভালো লেগেছে। তবে এখন দাম বেড়ে গেছে, এখন হয়ে গেছে 80 টাকা প্লেট। আর ফিশ কচুরি যেটা নিয়েছিলাম, তাতে ছিল 2 পিস আলুর দম, স্যালাড আর একটা চাটনি, বেশ ঝাল ঝাল, খুব টেস্টি খেতেও ছিল। কচুরিগুলোর ভেতরে যথেষ্ট পুর ছিল আর একদম গরম গরম ভেজে দিচ্ছিল। ওনাদের ব্যবহারও খুব ভালো। ওনার বাবা লালটুদা দুজনেই কথাবার্তা খুব ভালো। আমি একা গেছিলাম বলে আমাকে ধীরে সুস্থে খাবার সার্ভ করছিল এবং বারবার জিজ্ঞেস করছিল খাবারের টেস্ট কেমন, কেমন লেগেছে। আমি বললাম যে খুব ভালোই লেগেছে। ওখানে দুজনের সাথে আলাপ হয়ে গেছিলো যারা আমার ভিডিও দেখে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নর্থ কলকাতার গলিতে হাঁটা লাগালাম। গিরিশ মঞ্চের উল্টো দিকেই রয়েছে এই থাই মোমো, যদিও সেদিনকে আমি খাইনি এটা। তারপরে আবার হাঁটলাম যে দেখি কোথায় কি কি দোকান রয়েছে। ব্রোস কাবাব দেখতে পেলাম, বাট সেটা সেদিনকে বন্ধ ছিল। আর পাশে আরও দুটো কাবাব কাউন্টার ছিল, যদিও আমি সেগুলো খাইনি। নর্থ কলকাতায় হাঁটতে ভীষণ ভালো লাগে। এই কড়ি বর্গা পুরোনো দিনের বাড়ি আমার ভীষণ কাছের মনে হয়। তারপর দেখলাম এই কুলফি কাকুকে, যার কুলফিটা মাত্র 10 টাকা আর খেতে দারুণ ছিল। কাজু কিশমিশ দেয়া, একদম ওই ব্রোস কাউন্টারের উল্টো দিকেই বসে। তোমরা চাইলে এটা খেয়ে দেখতে পারো, দারুণ টেস্ট। তারপরে চলে এলাম নীলাচলেতে, যেটা একদম মানে বাগবাজারের বিখ্যাত মাছের কচুরির দোকান। ওনাদেরও ব্যবহার ভীষণ ভালো। ওনার যে মালিক বসেছিলেন তার কথাবার্তাও খুব ভালো। আমি অর্ডার করেছিলাম শুধুমাত্র ফিশ কচুরি। এক প্লেটে থাকে দুটো কচুরি, আলুর দম, স্যালাড আর একটা চাটনি, যেটার দাম এখন বেড়ে হয়েছে 50 টাকা। তবে কচুরির সাইজগুলো বেশ বড় বড়। আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হলো, কারণ বেশ ভিড় ছিল। তারপরে এই যে এখানে ওদের কিচেনটা দেখাচ্ছি, যে এখানে এই যে কচুরি বেলা হচ্ছে, ভাজা হচ্ছে, আর তারপর আমারটাও সার্ভ করে দিল ওরা। আমি নিয়ে এলাম, আর এতটাই গরম ছিল যে হাত দেওয়া যাচ্ছিল না। আমি তোমাদেরকে একটু দেখাই। কচুরিগুলো বেশ বড় বড়ই ছিল আর একদম ভরে ভরে পুর ছিল। খেতে বেশ টেস্টিই ছিল। ভেটকি মাছের যে একটা ফ্লেভার থাকে সেটাও ছিল, আমার বেশ ভালোই লেগেছে। তারপরে একটা অ্যাস্থেটিক ছবিও তুলে নিয়েছিলাম। আর তারপরে হাঁটতে হাঁটতে আবার চলে এসেছিলাম বাগবাজার ঘাটে। ফেরির টাইম ছিল অনেকটা লেটে, প্রায় 7:30। তো ওখান থেকে ফেরি ধরে তারপরে আবার স্টেশন আর বাড়ি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।